বর্তমান সময়ে একটা বাড়ি বানাতে কমপক্ষে 50 লক্ষ টাকার দরকার। আর এই 50 লক্ষ টাকা একসাথে শুধু বাড়ি বানানোর জন্য ইনভেস্ট করা মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে তাদের জন্য খুবই একটা সেন্সিটিভ সিদ্ধান্ত। কারণ আপনি যদি অসময়ে এবং অপ্রয়োজনে শুধু লোক দেখানোর জন্য এই বাড়ি বানান, তাহলে আপনাকে হয়তো এটার জন্য একসময় অনুশোচনা কিংবা ভুল সিদ্ধান্ত মনে হইতে পারে। আজকে অনেক দিন পর আমার একটা স্বপ্ন পূরণের যাত্রা শুরু হলো। এটা বিশেষ কিংবা বিশাল কিছু না, তবে আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইটার উপর আমার অনেক কিছুই ডিপেন্ড করতেছে, বিশাল কিছু। তো এই জন্য এই প্রজেক্টটা শুরু করলাম। আর সেটা হচ্ছে একটা, এখন বলবো না, এটা আসলে আমি সিক্রেট রাখতে চাই। কাজ যখন কমপ্লিট হবে তখন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব এটার উদ্দেশ্য কী এবং এটা কেন করলাম এবং এই কাজটা করতে আমার কত টাকা খরচ গেল, সব কিছু শেয়ার করব। তো যাই হোক, আজকে বৃষ্টি এবং ওয়েদারটা খুবই মেঘাচ্ছন্ন। তারপরও যেহেতু বাড়ির এই প্রজেক্টের জন্য জিনিসপত্র আসতেছে, তো ভাবলাম এইগুলো রাস্তায় না রেখে বাড়িতে নিয়ে আসুক। তো বাড়িতে আবার একসাথে ট্রাক ঢুকে না, অর্থাৎ ট্রাক বাড়িতে আসবে এইরকম সিচুয়েশন এখন নাই। তো এই জন্য বাড়ির কাছেই ট্রাক এসে এই ইটগুলো রেখে গেছে এবং অন্যান্য জিনিস যেগুলো দরকার সেগুলো সবই নিয়ে আসতেছে। তাই ওদেরকে দিয়ে, অর্থাৎ টমটম দিয়ে জিনিসগুলো বাড়িতে বৃষ্টির মধ্যে নিয়ে আসতেছি। কারণ হয়েছে কি, যে বাইরে রাখাটা যেহেতু গ্রাম অঞ্চল এতটা সেফ না, আর শহরেও হয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো কিছু আসতেছে।